উৎপাদনের ক্ষেত্রে আগে গ্রামের মানুষ অসুস্থ কিসে হতেন, যখন ওই বিরাট আকারে কোনো মহামারী আসতো না কিছু। আর আমাদের যে সমস্যাগুলো ছিল, দারিদ্র আমাদের বড় সমস্যা ছিল, খাদ্যের অভাবটা বড় সমস্যা ছিল, এবং আমাদের খাদ্য উৎপাদনটাও একটা বড় সমস্যা ছিল। আমরা 70-এর দশকে আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, আমাদের জমি এখনকার তুলনায় প্রায় দ্বিগুণ ছিল, মানে আবাদযোগ্য জমি, কিন্তু আমরা আমাদের মাত্র প্রয়োজনের 60% আমরা উৎপাদন করতে পারতাম। আজকে দেখেন কৃষি ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সাধিত হয়েছে, কারণ ব্যাপক গবেষণা হয়েছে এবং গবেষণার ফল হিসেবে আমাদের এক জমিতে এখন শুধু 3টা ফসল না, 3 ফসলের সঙ্গে দেখা যায় হয়তো শাকসবজির চাষ হচ্ছে, তার সঙ্গে মাছের চাষ হচ্ছে। আমাদের আবাদ, যে জমিতে আগে হয়তো আবাদ করার কথা লোকে ভাবতোই না, এখন সেটাকেও আমরা আবাদযোগ্য করে ফেলছি। জমি অনেক কমে গেছে, মানুষ দ্বিগুণের বেশি হয়ে গেছে, আমাদের এখন আমরা আমাদের প্রয়োজনের 100% উৎপাদন করতে পারি। এটা কৃষি উৎপাদনের ক্ষেত্রে একটা সারা বিশ্বে একটা নজির স্থাপন করেছে, এবং সেজন্য আমরা আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যার নেতৃত্বে ডক্টর শেখ হাসিনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই। এবং আজকে শেখ হাসিনার বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে থাকে না। আজকে মানুষের খাবারের প্রত্যেকেরই একেবারে নিজের পক্ষে দুবেলা তো অবশ্যই সকলে খায়, 3 বেলাও সকলেই প্রায় খায়। তো কেউ না খেয়ে, কোনো শিশু, কোনো বয়স্ক মানুষ বা কেউ না খেয়ে খিদে নিয়ে ঘুমাতে যেতে হয় না আজকের বাংলাদেশে। আজকে একেবারে বৃদ্ধ যারা, যাদের দেখভাল কেউ নেই, তারাও আজকে খেতে পারে। এই যে একটা বাংলাদেশে এই অবস্থাটা তৈরি হয়েছে, সেই জন্য বঙ্গবন্ধু কন্যাকে কৃতজ্ঞতা জানাই। এখন আমাদের সময় এসেছে যে আমরা কি খাচ্ছি সেটা নিয়ে অনেক বেশি সচেতন হওয়ার। তার কারণ আমি কি খাচ্ছি তার উপরে কিন্তু নির্ভর করে, যে বললাম যে আমি যা খাই আমি আসলে তাই। তো আমি যখনই আমি খারাপ জিনিস, দূষিত কোনো খাবার খাচ্ছি, খাবার যেটা অস্বাস্থ্যকর সেটা খাচ্ছি, তখনই আমার স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। আমার স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়া, আমি অসুস্থ হওয়া মানে কি? অসুস্থ হওয়া মানে আমি তখন কাজ করতে পারবো না, আমার কর্মক্ষমতা হ্রাস পাবে, আমার আয় উপার্জন হ্রাস পাবে, আমার স্বাস্থ্যের জন্য ব্যয় বাড়বে, এবং এটা কিন্তু একটা জাতির উপরে একটা বড় বোঝা তৈরি করবে। আমাদের যত বেশি আমাদেরকে স্বাস্থ্যগত কারণে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে, হাসপাতালে যেতে হবে, তত বেশি আমার এই স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ পড়বে। তো সেই বোঝাটা কাকে বহন করতে হবে? জাতিকেই তো বহন করতে হবে। তো আমরা কেউ যদি মনে করি ঠিক আছে আমি আমার ইচ্ছা মতো খাবো, আমার জীবন আমার স্বাস্থ্য, তা কিন্তু নয়। আমার জীবন আমার স্বাস্থ্যটা শুধু আমার নয়, আমি অসুস্থ হওয়া মানে সেটা আমার জাতি। সঙ্গে সঙ্গে আর সকলেই যে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করছে তা কিন্তু না। সে একটা ভয়াবহ রকম দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন স্বাস্থ্য ব্যবস্থার উপরে একটা চাপ এসে থাকছে। এইরকম করে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল আচরণটা আমাদের খুব জরুরি। আর সবাই আমরা তো বলি যে জিহ্বাতে মজা লাগলে আমরা বেশি খাই। আমার বিশ্বাস হলো জিহ্বাটা দেয়া হয়েছে আল্লাহ মানুষের যে দেহ সৃষ্টি করেছেন, এটার কথা চিন্তা করলে মানে একটা বিস্ময়কর সৃষ্টি, যে কিভাবে এইরকম একটি যন্ত্র যেটি এত দীর্ঘ সময় সে নিজে নিজে সমস্ত কিছু চালাতে পারে, এবং এই যন্ত্রের নিজেকে নিজে সুস্থ রাখার সমস্ত সিস্টেমের মধ্যে আছে। আমরা